বিয়ের দিন রাতেই জানতে পারলাম আমার স্বামীর সাথে অন্য মেয়ের সম্পর্ক। আসলে মেয়ে বললে ভুল হবে, উনি বিবাহিত ও এক বাচ্চার মা। তাহলে আমার দোষটা কোথায় ছিল? আমার সাথে কেন এমন ঘটলো? আমার জীবনটা কেন নষ্ট হলো? এই ভেবে ভেবে চোখের পানি ফেলতে ফেলতে পুরো রাতটায় কেটে দিলাম। আমি তিথি মধ্যবিত্ত সংসারে ছোট্ট একটা চাকরি করে জীবন সংগ্রামে লড়াই করে টিকে থাকা এক বাবার মেয়ে। সোনার চামচ মুখে দিয়ে বড় না হলেও কীভাবে অল্প টাকা দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় তা মধ্যবিত্ত সংসারীরাই ভালো জানে, কারণ মধ্যবিত্তের সংসার হচ্ছে সংগ্রামী জীবন। মধ্যবিত্ত বাবার সংসারে উচ্চ মাধ্যমিক পাশ করাটা অনেক কঠিন ব্যাপার। বাবা অনেক কষ্ট করে আমার নিজের চেষ্টায় আমি উচ্চ মাধ্যমিক পাশটা করলাম। পরীক্ষার আগে থেকে বিয়ের বিভিন্ন সম্বন্ধ আসতে লাগলো, কিন্তু বাবা ওই সম্বন্ধগুলোকে না বলে আমাকে পরীক্ষা দিতে দিয়েছিল। কারণ বাবা তার সংগ্রামী জীবনে পড়াশোনা করতে পারেনি, তাই চেয়েছিল ন্যূনতম তার সন্তানদের উচ্চ মাধ্যমিক পাশ হলেও করাবে। যে পরীক্ষাটা শেষ হওয়ার সাথে সাথে বাবা আর পরিবারের সবাই মিলে আমার সম্বন্ধ দেখা শুরু করলো। তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমার বিয়েটা সম্পন্ন হলো। আজকে আমার বিয়ের প্রথম রাত, আর আজকে আমার স্বামী বলতেছে তার সাথে নাকি অন্য মেয়ের সম্পর্ক। আসলে মেয়ে বললে ভুল হবে, উনি হচ্ছে বিবাহিত ও তার একটা মেয়ে আছে। একটা মেয়ে সবকিছুর ভাগ দিতে চায়, কিন্তু তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে চায় না। এই ব্যাপারে মেয়েরা একটু হিংসাত্মকমূলক আচরণ করে, একটু সেন্সিটিভ হয় আর একটু পসেসিভও হয়। স্বামীর মুখ থেকে বিয়ের দিন রাতে এই কথা শুনে আমার দুনিয়াতে না থাকার মতো অবস্থা হয়ে গেছে। চোখের পানি আটকে নিজের মনকে শান্ত করে আবেগকে নিয়ন্ত্রণ করে বাস্তবতার খাতিরে জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে বিয়ে করেছেন কেন? চোখ নিচে নামিয়ে কিছুক্ষণ ফ্লোরের দিকে তাকিয়ে স্বামী আমার শান্তভাবে সহজ ভাষায় উত্তর দিল, সেই মেয়ে ছিল আমার প্রথম প্রেমিকা। তার সাথে ছিল আমার ছোটবেলা থেকে প্রেমের সম্পর্ক। এই সম্পর্ক যখন পরিবার পর্যন্ত জানাজানি হয়, তখন পরিবার কেউ চাইনি আমরা সম্পর্কটা চালিয়ে যাই। দুজনে বাড়ি কাছাকাছি হওয়াতে বিয়ে অবধি না করানোর জন্য আমার পরিবারের লোকজন জোর করে আমাকে প্রবাসে পাঠিয়ে দেয়। এই বলে সান্ত্বনা দেয় যে প্রবাস থেকে যখন টাকা কামিয়ে আসবো তখন দুজনকে মিলে একসাথে বিয়ে দিয়ে দিবে। আমিও প্রবাসে কষ্ট করে টাকা আয় করতাম আর এই ভেবে খুশি থাকতাম যে বিদেশে গেলে আমাদের বিয়ে হবে। আর প্রেমিকার কোনো ফোন না থাকার কারণে আমি তার সাথে যোগাযোগ করতে পারতাম না। হঠাৎ এক বন্ধুর ফোনে জানতে পারলাম তার বিয়ে হয়ে গেছে। অনেক কষ্ট করে ফোন নাম্বার জোগাড় করে তার সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে তার একটা মেয়ে হয়েছে। এখনো সে আমার অপেক্ষায় আছে। আমি প্রবাস থেকে দেশে এসেছি শুধুমাত্র তাকে বিয়ে করার জন্য। আমার মা খুব অসুস্থ, তুমি তো জানো। আমার মা বড় জোর 6 মাস বাঁচবে। ডাক্তার বলেছে তার কথা রাখতে, তার ইচ্ছেগুলোকেও প্রাধান্য দিতে। আমার মায়ের কথা রাখতে আমি তোমাকে বিয়ে করেছি। আমি কখনো তোমাকে বউ হিসেবে মেনে নিতে পারবো না, কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ ওই ছিল আমার প্রথম ভালোবাসা, ওই ছিল আমার প্রথম প্রেম। এই বলে আমার স্বামী রুম থেকে বেরিয়ে অন্য রুমে ঘুমিয়ে পড়লো। আর আমি সারা রাত বসে বসে কাঁদতে লাগলাম আর নিজে নিজে ভাবতে লাগলাম আমার দোষটা কোথায় ছিল। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এমন হলো? এরপর থেকে দিন গেল, মাস গেল, বছর গেল, স্বামীও প্রবাসে চলে গেল। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক দেখতে পারতো, কিন্তু তবুও স্বামীর মন পেলাম না, কারণ স্বামীর মন পাবো কি করে? স্বামীর মনে যে অন্য মেয়ের জায়গা আছে। এভাবেই কেটে গেল 3টি বছর। আমার শাশুড়িও মারা গেল। আজকে আমার বিবাহিত জীবনের অবসান ঘটলো। আমার স্বামীর ওই প্রেমিকাও চলে এসেছে তার সংসার ছেড়ে আমার স্বামীর সাথে সংসার করার জন্য। আর ক্ষতিপূরণ হিসেবে আমি পেলাম কিছু টাকা। আসলে কি টাকা দিয়ে সব ক্ষতি পুষানো যায়?